দর্শক, বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সার্বিক পরিস্থিতি নিয়ে বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে নতুন কি তথ্য পেয়েছেন? নাবিলা, আসলে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং তারা করেনি, যেহেতু তাদের তথ্য সংগ্রহ করতে হয়। আমাদেরকে তারা বলেছেন যে সারা দেশ থেকে তারা প্রতিটি নদীর যে তথ্যগুলো রয়েছে, তাদের যে বন্যা সতর্কীকরণ কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি ভারত থেকে, ইন্ডিয়া থেকে তারা সেই তথ্যগুলো নেন, সেখানকার নদীর কী অবস্থা, সেখানে পানি কতটুকু বাড়ছে, পানির প্রবাহ কেমন, সেই তথ্যগুলো নিয়ে তারা মূলত 12টার দিকে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে অনানুষ্ঠানিকভাবে বা যেটুকু তথ্য এখন তারা পেয়েছেন সেটুকু তথ্য অনুযায়ী দক্ষিণের যে 9টি নদী রয়েছে সেই 9টি নদী কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং বন্যা পরিস্থিতি তারা বলছেন কিছু কিছু জায়গায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে থেকে। গতকালকেও কিন্তু তারা বলেছিলেন যে গতকাল রাত 10টা পর্যন্ত বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং পরবর্তীতে সেই জায়গাগুলোর অবনতি কিছু কিছু জায়গায় তারা উন্নতির কথা বলছেন। এবং আরেকটি বিষয় যেটি বিগত 2 মাস আগে কিন্তু ভারতের সঙ্গে তাদের একটি বৈঠক হয়েছিল, সেখানেও কিন্তু সেখানে বাংলাদেশকে সতর্ক করা হয়েছিল যে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সাধারণ মানুষের ক্ষোভ ওই জায়গাতেই যে সরকারি যে কেন্দ্রগুলো রয়েছে, যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আসলে কেন এই সকল জেলার মানুষদেরকে সতর্ক করলো না, এই সকল বিষয়গুলো নিয়ে তারা ক্ষোভ জানিয়েছেন এবং তাদের ক্ষোভের বিষয়ে তারা বলেছেন যে এই যে আগামভাবে যে প্রস্তুতি নেওয়ার যে দরকারগুলো ছিল সেটি তারা নিতে পারেননি কেন, সেই বিষয়গুলো নিয়ে ক্ষোভ জানিয়েছে। যে সরকারি প্রতিষ্ঠানগুলো যদি ঠিকমতো কাজ করতো, হয়তো বা ফেনীতে যে অবস্থা আমরা দেখছি, কুমিল্লাতে যে অবস্থা দেখছি, সেই মানুষগুলোর এই অবস্থা তৈরি হতো না, তারা হয়তো বা কিছু আগে সেখান থেকে নিরাপদ স্থানে যেতে পারতো, সেই বিষয়গুলো তারা বলেছেন। এছাড়াও কিন্তু আমরা যে মন্ত্রণালয় রয়েছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, সেখান থেকেও তারা বলেছেন যে ত্রাণের বিষয়ে তারা আসলে প্রতিটি জেলাতেই কিন্তু এই বন্যার আগেই তারা টাকা এবং শুকনো খাবার পৌঁছে দিয়েছেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে বাকি যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো তারা চালাবেন। তো এই ছিল আমার কাছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ আপনাকে।